ছেলেটাকে প্রায় দেখি বাইকের পেছনে এক ভদ্রলোককে চাপিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে যায়। ছেলেটির বয়স বছর 24, বেশ ছটপটে ছেলে। ভদ্রলোক দুটো বড় বড় ব্যাগ নিয়ে ট্রেন থেকে নামেন। ছেলেটির পানের দোকানে দাঁড়িয়ে একটা পান খান। ছেলেটি আর একজনকে বলে, 2 মিনিট একটু আমার দোকানটা দেখিস তো, আমি এক্ষুনি আসছি। বলেই ভদ্রলোক আর তার দুটো ব্যাগ নিয়ে হাওয়ার বেগে চালিয়ে ভদ্রলোককে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এত জোরে বাইক চালায় দেখলে ভয় করে, মনে হয় এই বুঝি কিছু বিপদ হয়ে গেল। না, ভদ্রলোক ছেলেটির বাবা, কাকা, মামা নিদেন পক্ষে কোনো আত্মীয়ও হন না। ভদ্রলোক ছেলেটিকে বাবা, বাছা বলে বড় মিষ্টি সুরে কথা বলেন, এইটুকু। ভদ্রলোকের ব্যবসা, তিনি বড়বাজার থেকে দোকানের প্রয়োজনীয় জিনিস কিনতে যান। স্টেশনে নেমে 20 টাকা রিকশাকে না দিয়ে ছেলেটার বাইকে করে বাড়ি ফেরেন। আজও স্টেশন চত্বরে এসে দেখলাম ভদ্রলোক বললেন, চল বাবা, তাড়াতাড়ি নামিয়ে দিয়ে আসবি চল। ছেলেটি একটু ইতস্তত করে বলল, জেঠু আজ যেতে পারবো না, একজন ফোন করেছিল, এক্ষুনি আসবে বলল, আমি তার কাছে কটা টাকা পাই, এসে যদি আমাকে দেখতে না পায় তাহলে ও টাকা আমি আর পাবো না। ভদ্রলোকের ভুরু কুঁচকে গেল, যেন এমন অপ্রত্যাশিত নায়ের জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না। ছেলেটা একটা টোটো ডেকে বলল, এই বাপন, জেঠুকে একটু নামিয়ে দিয়ে আয় তো। ভদ্রলোকের বাড়ি আমার বাড়ির রাস্তায়। আমিও উঠে পড়লাম টোটোতে। ভদ্রলোকের আর একজন পরিচিতিও উঠল। টোটোটা একটু এগোতেই ভদ্রলোক বলতে শুরু করলেন, দেখলে আজকে রাজার ব্যবহারটা দেখলে? আমাকে নামাতে আসলো না। আসলে কি বলতো, মানুষ বড্ড বেঈমান হয়। বছর 5 আগে ওর মায়ের শরীর খারাপ হয়েছিল, আমি গাড়ি ডেকে হসপিটালে পাঠিয়েছিলাম। সেই থেকেই ও আমার সব কথা শোনে। আর আজকে কিনা আমার মুখের উপরে বলল যেতে পারবো না। আর একজন ভদ্রলোক ফোড়ন কাটলেন, ছোট জাতের ছেলেপিলের আবার কৃতজ্ঞতা, ওর কি ওসব মনে আছে দাদা? ভদ্রলোক একটু বিরক্তের সুরেই বললেন, এই জন্যই মানুষের উপকার করতে নেই। সেদিন যদি আমি গাড়ি ডেকে না দিতাম, এই হয় বুঝলেন। একবার না শুনেই সে আকাশ থেকে পড়ে। দোষটা তো ভদ্রলোকের নয়, দোষটা আসলে রাজা নামের সেই ছেলেটার। এতদিন ধরে নিজের হাজার অসুবিধা সত্ত্বেও কোনোদিন না বলেনি ভদ্রলোককে, তাই আজ না শুনে গুছিয়ে নিন্দা করতে বসলেন ভদ্রলোক। কবে একদিন রাজার মায়ের জন্য একটা গাড়ি ডেকে দিয়েছিলেন, সেটা কিন্তু দুর্দান্তভাবে মনে আছে ভদ্রলোকের। অথচ রাজা ওকে সপ্তাহে অন্তত 2 দিন পৌঁছে দিয়ে আসে, সেটা কিন্তু ভুলে গেল নিমেষে। অদ্ভুত মানুষ, তাই না? কত সহজে আগের প্রাপ্তিগুলো ভুলে আক্রমণ শুরু করে দিতে পারে। তাই মাঝে মাঝে না বলা অভ্যাস করুন। কে কি ভাববে, কে কি বলবে, না ভেবে না বলা অভ্যাস করুন। তারপরেও যারা রয়ে যাবার তারা রয়ে যাবে। আর যারা ওই একদিনের না শুনে আপনার বিরুদ্ধে বিষোদ্গার করবে, তারা শুধু আপনার সাথে মিশত স্বার্থ চিন্তায়। তাদের চিনে নিন সূক্ষ্মভাবে। এই একটা নাই কিন্তু আপনাকে বন্ধু চিনতে সাহায্য করবে। ভাবুন ভাবুন, একটু ভাবুন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টেও জানাবেন আপনাদের সুন্দর মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।